এসআইআর আতঙ্কে এবার এসআইআর ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ মালদা এলাকায় ধরা পড়ল দুই বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে, তৃণমূল বিজেপির তরজা শুরু হয়েছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। মালদা সীমান্তবর্তী এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার, এই মুহূর্তে ঠিক আর কি জানা যাচ্ছে রুহুল? দেখো নিবেদিতা, তোমাকে প্রথমে জানাবো এসআইআর আবহে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ মালদা মুর্শিদাবাদ মালদা ঘেঁষে কিন্তু বাংলাদেশের সীমান্ত এবং মালদার বাংলাদেশ সীমান্তর বৈষ্ণবনগর থানা এলাকা থেকে পুলিশ দুইজন যুবককে কিন্তু গ্রেফতার করেছে। তারা কিন্তু বাংলাদেশি। তাজেল হোসেন, একজনের বয়স 22 বছর, মোহাম্মদ মুমিন, একজনের বয়স 29 বছর। এদের বাড়ি ভারতীয় সীমান্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রাম অর্থাৎ বৈষ্ণবনগরের যে বর্ডার আন্তর্জাতিক সীমানা, সেই এলাকায় তারা ঘোরাঘুরি করছিল এবং অর্থাৎ সেখানে যে কাঁটাতারের ফেসিং দীর্ঘ প্রক্রিয়া ধরে কিন্তু আটকে রয়েছে বেশ কিছুটা জায়গায়, যেখানে কাঁটাতারের ফেসিং এখনো বিএসএফ এর তরফে করা হয়নি এবং সেই কাঁটাতারের ফেসিংকে কেন্দ্র করে রীতিমতো দুই দেশের বিএসএফ এবং ওই দেশের বিজিবির মধ্যে কিন্তু একটা বাকবিতণ্ডা হয়েছিল, যেটা আমরা পূর্বে দেখেছি। এবং সেই কাঁটাতারের ফেসিং না থাকার কারণে তারা কিন্তু ভারতে আসার একটা চেষ্টা করছিল এবং সেখানেই কিন্তু তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশ, এবং তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তাদের বাড়ি বাংলাদেশে এবং তাদেরকে কিন্তু আজকে গ্রেপ্তার করে মালদা জজ কোর্টে কিন্তু আজকে পেশ করা হয় এবং পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালাবে মালদা জেলা পুলিশ যে তারা কি উদ্দেশ্যে কেন এই এসআইআর আবহে মালদায় এসেছিলেন বা তাদের আরো কোনো উদ্দেশ্য ছিল নাকি। পুলিশ সন্দেহ করছে প্রাথমিকভাবে যে যেখানে মালদার এই যে বর্ডার দিয়ে কিন্তু বহু ফেক কারেন্সি অর্থাৎ জাল নোট সংগ্রহ হয় এবং কাপ সিরাপ যেটা ফেন্সিডিল যেটা ভারতে নিষিদ্ধ, সেই কাপ সিরাপের চোলাইকারী পাচার চক্রেও তারা কিন্তু জড়িত থাকতে পারে বলে কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন সবাই কিন্তু অনুমান করছে। নিবেদিতা, রুল, তোমার থেকে জানতে চাইবো, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই জাল নোটের কারবার কিংবা কাপ সিরাপের তুমি কথা বলছো, নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এইসব জাল নোটের বিষয়গুলো রুহুল? দেখো, একাধিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মালদা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বহু পরিমাণ কিন্তু জাল নোট এবং আন্তর্জাতিক যে মাদক, সেই মাদক কিন্তু উদ্ধার করছে মালদা জেলা পুলিশ প্রশাসন এবং প্রতিনিয়ত এই মাদক চক্রে জড়িত যারা মূল চক্র রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে এবং বারংবার দেখা যাচ্ছে মালদা যে বর্ডার লাগোয়া এলাকাগুলি রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক যে সীমানা রয়েছে বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে এবং যেগুলো রাজ্য সীমানা রয়েছে সেগুলোতে কিন্তু পুলিশি নাকা চেকিং বাড়ানো হয়েছে এবং তার ফলে কিন্তু এই যে যারা চোরা কারাই পাচারকারী তারা কিন্তু পাকড়াও হচ্ছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশ আরো জানিয়েছে যে ভবিষ্যতে পুলিশ যাতে এই পাচার চক্র রুখতে পারে তার কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। রুল, আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, দুজন যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের অন্যান্য গোষ্ঠীর যারা সদস্যরা রয়েছে তারা কি ইতিমধ্যেই ভারতে রয়েছে নাকি কোথা থেকে তারা পরিচালনা করছে পুরো বিষয়টি কিছু কি জানা যাচ্ছে? দেখো, একেবারে বৈষ্ণবনগর থানার যে এলাকা সীমান্ত, সেখানে তোমাকে বললাম চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জ থানার যে এলাকা, সেই এলাকার কিছুটা অংশ কিন্তু ভারত বাংলাদেশের 0 পয়েন্ট যেটাকে বলা হয়, সেই জায়গায় কাঁটাতারের ফেসিং এখনো পর্যন্ত করা হয়নি দুই দেশের তরফে এবং সেই কাঁটাতারের ফেসিং না হবার কারণে স্বাভাবিকভাবে বাংলাদেশের যারা নাগরিক তারা ভারতে প্রবেশ করে রাতের অন্ধকারে এবং সেখানে কিন্তু সজাগ থাকতে হয় পুলিশকে এবং সেখানে পুলিশ কিন্তু এদেরকে পাকড়াও করেছে এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ কিন্তু 14 দিনের পুলিশি হেফাজত চেয়েছেন এবং তাদের কাছ থেকে গোটা তথ্য কিন্তু পুলিশ সংগ্রহ করবে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে কিন্তু আমরা মালদা জেলা পুলিশের তরফে জানতে পারছি। বেশ, ধন্যবাদ রাহুল। আমরা নজর রাখছিলাম মালদা থেকে, যেখানে সীমান্তবর্তী এলাকা থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুই বাংলাদেশি যুবককে। যেটি অভিযোগ উঠে আসছে তারা কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চক্রান্ত করছিলেন। এরই মাঝে বিএসএফ এবং পুলিশের বড় সাফল্য, যদিও পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে বেশ কিছু জাল নোট উদ্ধার হয়েছে এবং জাল নোট কারবারির সঙ্গে তারা যুক্ত ছিলেন এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মাদক এবং কাপ সিরাপ যে বিক্রি, সেক্ষেত্রেও কিন্তু এই যুবকরা তারা যুক্ত আছেন এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। বৈষ্ণবনগর থেকে ধৃত দুই যুবক, তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে ঠিক তারা ভারতে এসেছিলেন, পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এসআইআরের ভয়ে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসেছিল তারা পালাচ্ছে এখান থেকে।
এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তিগুলো পশ্চিমবঙ্গে আছে, সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিল, তখন এখানকার পুলিশ ধরেছে। আগে পুলিশ এদের ব্যবস্থা নিত না, কিন্তু এসআইআর হওয়াতে এটা এমন ভাবে সামনে চলে এসছে মিডিয়ার মাধ্যমে, বাধ্য হয়ে আজকে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। তার উত্তর এই জন্য দেবো না, ওদের একটা ছকে বাঁধা, ওদের বিরোধী দলনেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি, ওরা ওর বাইরে যেতে পারছে না। আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ। এবং প্রথম কথা, আমাদের যে বিএসএফ কিভাবে এদেরকে অ্যালাউ করলো, এখানে পুলিশই তো ধরে দিচ্ছে। আর যেসব গুলশন টলনি যেসব কথাগুলো বলছেন, এগুলো একটা জিগির তলার চেষ্টা। শুনুন, এখানে এদেশে বিদেশি যদি থেকে থাকে, তার জন্য দায়ী হচ্ছে 2014 থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে, সেটা বিজেপির সরকার। এর দায় আমাদের নয়। পুলিশের কাজ করছে। পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশনে পাঠাচ্ছে। আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে,